আজকে আমি পটল চিংড়ি করে দেখাবো। তাতে লাগবে চিংড়ি মাছ, পটল ডুমো ডুমো করে কাটা, আলু ডুমো ডুমো করে কাটা, আমি একটু টমেটো দেব। আর তাতে মশলা লাগবে, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাই কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি, আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর রঙের জন্য একটু লাল লঙ্কা দেব। এখন আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। তুলে নিলাম আর মাছগুলো। এখন আমি পটলগুলো ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো এখন আমি তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিব কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা দিয়ে আর তেজপাতা ফোড়নে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে আলুটা। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা একটু কমিয়ে দেব, মশলাগুলো দিয়ে দেব সব। এখানে যে আমি লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ। জল দিলাম। টমেটোগুলো দিয়ে দেবো, ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিতে হবে একটু। আলুটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন আলু পটলটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি জল দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি আমি। এখন একটু ঢাকনা দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছগুলো সব জিনিস সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখবো, হলো রান্নাটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা হয়ে গেছে আমার, পরে শুকিয়ে যাবে আবার। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এখানে ঘি দেব, গরম মশলা দিয়েছি, একটু ঘি দেব। ঘি দিয়ে এখন নামিয়ে নেব।